তৃণমূল কংগ্রেসের একটি পতাকা তোমার বিজেপির কর্মীদের গায়ের 50টা চামড়া টেনে নামিয়ে দিবে তৃণমূল কংগ্রেস কর্মীরা। আরজিকর কাণ্ডের মধ্যে ফের চর্চায় শাসক দল, বিরোধীদের চামড়া তুলে নেওয়ার নিদান। বিতর্কিত মন্তব্য মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সের। আরজিকরের ঘটনা নিয়ে বিরোধীরা চক্রান্ত করছে। এর প্রতিবাদে মালদা শহরের রাজ হোটেল মোড়ে তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ সভা ডাকা হয়। সেই সভা থেকে একের পর এক তৃণমূল নেতা বিরোধীদের হুমকি দিতে থাকে। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি বিরোধীদের চামড়া তুলে নেওয়ার হুমকিও দেন। তৃণমূল কংগ্রেসের একটি পতাকা তোমার বিজেপির কর্মীদের গায়ের 50টা চামড়া টেনে নামিয়ে দিবে তৃণমূল কংগ্রেস কর্মীরা। একই মঞ্চে দাঁড়িয়ে ঝান্ডা যারা ফেলে দিয়েছে তাদের রাস্তায় ফেলে মারতে পারত শাসক, কিন্তু তা করেনি বলেও সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি দুলাল সরকার। ঝান্ডা আমাদের রক্ত, ঝান্ডা আমাদের কাছে মায়ের মতন, আমাদের কাছে পরিবারের মতন। সেই ঝান্ডা যারা পুড়িয়েছে তাদেরকে টাঙিয়ে রাস্তায় ফেলে দিতে পারতাম, কিন্তু টাঙাইনি, মারিনি। গত 4 তারিখ রাত দখলের কর্মসূচি নেওয়া হচ্ছিল, সেখান থেকে কিছু বিরোধীরা মানুষের সাথে ঢুকে তৃণমূলের ঝান্ডা খুলে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই একের পর এক তৃণমূল নেতৃত্ব বিরোধীদের উদ্দেশ্যে হুমকি দেয়। গত 4 তারিখে এখানে একটা মিছিল ছিল রাত্রে, সেই মিছিল খুব সুন্দরভাবে শেষ হয়েছে। বিজেপি এবং সিপিএমের কতিপয় গুন্ডারা তারা শেষের দিকে মিছিলের অনেক পরে তারা আমাদের ফ্ল্যাগ খুলে খুলে ছিঁড়ে ফেলে রাস্তায় ফেলে লাথ দিয়ে এসে ফ্ল্যাগকে সেখানে লাথি মারা হয় ফ্ল্যাগের উপরে। তাদের ইচ্ছা ছিল যে এই ফ্ল্যাগটা খুলবে এবং মিছিলের লোকের সাথে দাঙ্গাটা লাগিয়ে দিব তৃণমূল কংগ্রেসের, কিন্তু তারাও মিছিলের লোক জানে এবং আমরাও জানি এটা একটা ষড়যন্ত্র বিজেপির এবং সিপিএমের। তাই আমরা বলেছি যে এই চক্রান্ত করতে দেওয়া হবে। তুমি বন্ধু যদি একটা ফ্ল্যাগ খুলে পায়ের তলায় ফেলার চেষ্টা করো, তোমার 50টা লোকের পিঠের চামড়াটা খুলে দিবে তৃণমূল কংগ্রেস। এ বিষয়ে শাসক দলকে এক হাতে নিয়েছে মালদা উত্তরের সাংসদ। যে পশ্চিম বাংলায় জ্বালাচ্ছেন সারা দেশে জ্বালিয়ে দেব, বিভিন্ন রাজ্যের কথা তিনি উল্লেখ করেন। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কালচার, এটা ওরা ওদের মুখেই সাজে। আসলে এরা হচ্ছে যে মানুষের সঙ্গে নেই, মানুষের জন্য এরা নেই। বিজেপির তার কর্মীদের উপরে তারা চড়াও হবেন, তাদের মারবেন, তাদের হচ্ছে যে কি বললেন তাদের পিঠে চামড়া তুলে দিবেন, এইসব এগুলো। কাদম্বিনী বিচার চেয়ে যখন দিকে দিকে রাস্তায় নেমে আন্দোলনে সামিল মহিলারা, তখনই লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ তুলে মহিলাদের উদ্দেশ্যে কদর্য ভাষায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল নেতার। প্রসঙ্গত আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরব গোটা দেশ, পিছিয়ে নেই পুরুলিয়ার মানবাজার শহরের মহিলারাও। প্রতিবাদ মিছিলে সামিল হন তারা। এরপরেই মহিলাদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়াতে কুরুচিকর মন্তব্য করে সমালোচনার মুখে মানবাজারের তৃণমূলের যুব সভাপতি দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়। কুরুচিকর পোস্টের মাধ্যমে মহিলাদের অসম্মান করছে শাসক নেতা বলে দাবি স্থানীয় বাসিন্দার। সেই বিষয় নিয়ে আজকে যে অযথা মন্তব্যটি করা হয়েছে, সেটি আমাদের প্রত্যেকটি মেয়ের ভীষণভাবে অসম্মানিত বোধ করছি আমরা। বিষয়টি দলের ঊর্ধ্বতন কর্মকর্তা বিচার করবে বলে জানান তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এটা আমাদের দলে যারা কর্মকর্তা আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, তারাই এটার বিচার করবেন। আমি ওই ব্যক্তিটি কোনো দলের কোনো পদে আসে কিনা সেটাও আমি জানি না। ঘটনার তীব্র নিন্দা জানান বিজেপি নেতা। গতকাল তৃণমূলের যুব নেতা দিব্যেন্দু ব্যানার্জি যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া সম্পর্কে মহিলাদেরকে নিয়ে কটূক্তি করেছেন সোশ্যাল মিডিয়াতে, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তার তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। মুখ্যমন্ত্রী একজন মহিলা, এখানকার পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী তিনিও একজন মহিলা, আর সেই দলের কর্মী হয়ে কিভাবে এত নিম্ন রুচির কথা উনি সোশ্যাল মিডিয়াতে লিখতে পারেন। এই বিষয়ে মুখ খোলেন সিপিএম নেত্রী। কুরুচিকর একটা পোস্ট করেছে এবং প্রকাশ্যে আমার মনে হয় যে এটা প্রকাশ্যে একটা মেয়েদের শ্লীলতা হানি সমতুল্য। পুলিশকে জানিয়েছে, বিডিওকে জানিয়েছে, আরও অন্যান্য যে সমস্ত জায়গা আছে সেগুলোতে জানিয়েছে। যদি কিছু না হয় কালকের মধ্যে, তাহলে সমস্ত মহিলারা আবার পথে নামবে। একের পর এক কুমন্তব্যের জেরে কাজ করায় উঠে এসেছে শাসক দল। সমুখ লাহিড়ী ও দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।